الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا حسنت جميع خصاله हमारे दिल की आईने में है नक्शे मोहम्मद का अवर हमारे आँख की रोशनी में है जलवे मोहम्मद का बलगल उला हसनत जमीउ खिसालिही तो जिक्र करें ला इलाहा
जुरे जुरे ला इलाहा इल्लल्लाह। जिक्र खुदा से कर दिल रोशन, उक़बा होगी तेरा समन। जिक्र खुदा से कर दिल रोशन, उक़बा होगी तेरा समन। जिक्र खुदा से दूर हो जाए जिंदगी की गम व हुज़न, ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह। जिक्र हर दम कार वली करते रहो सदा खफी व जली। जिक्र हर दम कार वली करते रहो सदा खफी व जली। जिक्र खुदा से मिलेगा तुमको दोनों जहां की कामयाबी, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল ফারুক ইসলামী যুব সংঘ রাবার বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠিত মহতি তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনে মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকররম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, বাড়ি ঘরে বসে বসে পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের মতো কয়েক নগণ্য বান্দাদেরকে এই মহতি তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। আনন্দ চিত্তে আমরা সকলে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলিষ্ঠ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হওয়ারই কথা, কারণ এই ধরনের মাহফিলে আসা বসা এটা ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাহফিলে বসা মাত্র আমাদের আমলনামার সগীরা গুনাহ মাফ। তো আসতে পারায় লাভ হইল না লস? আলহামদুলিল্লাহ বলি, আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকায় আলোচনা করতে চাই না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল
এজন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন সর্বপ্রথম এই আয়াতের বাংলা অনুবাদ জেনে নেই, শুনে নেই। প্রথমে আমি আপনাদের সামনে আয়াতটি আবারও তেলাওয়াত করতেছি, একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চায় তাকে ইসলামের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেন। ইসলামের জন্য আল্লাহ যাকে চায় তাকে নির্বাচন করেন। ওয়ায়াহদি ইলাইহি মান ইউনীব, আবার যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আমার ভাইরা, তারাও ইসলামের পথ ধরে আল্লাহকে পাওয়ার রাস্তা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে দুই ধরনের কথা বলা হয়েছে। অনেক মানুষে বিনা চেষ্টায় আল্লাহ পাইয়া যায়, আর অনেকে চেষ্টা কইরা আল্লাহ পায়। অনেকে বিনা চেষ্টায় মুসলমান হয়ে যায়, আর অনেক মানুষ চেষ্টা কইরা কলিমা পইরা মুসলমান হয়। কথা ঠিক? আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উম্মতের মধ্য থেকে, নবীর যুগের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের মধ্য থেকে অনেক সাহাবায়ে কেরাম কলিমা পড়ে মুসলমান হওয়ার আগেই স্বপ্ন যুগে জানতে পারছেন, বিভিন্ন লক্ষণে বুঝতে পারছেন যে উনি অদূর ভবিষ্যতে কলিমা পড়ে মুসলমান হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, কথাটা আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে। অনেক মানুষদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য নিজে পছন্দ করেছে, নিজে পছন্দ করেছে। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবীর উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবীর উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় ঈমানদার। না আবু বকরের চাইতে নবীর উম্মতের মধ্যে বড় কোন ঈমানদার আছে? আসেনি ভাই? না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ উম্মতের দলেরা, ভালো করে জেনে রাখো, শুধু আমার উম্মত নয়, সমস্ত নবীদের উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম আমার আবু বকরকে মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে। সমস্ত নবীদের, সমস্ত উম্মতের মধ্য থেকে পহেলা, প্রথম আবু বকরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইরা, সেই আবু বকরকে আল্লাহ নিজে ইসলামের জন্য পছন্দ করেছে। আল্লাহ আবু বকরকে নিজে ইসলামের জন্য নির্বাচন করেছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, কিভাবে আল্লাহ তাআলা হযরতে আবু বকরকে নিজে ইসলামের জন্য পছন্দ করলেন, ইসলামের জন্য নির্বাচন করলেন, এই কথাটা বুঝাইতে হলে আবু বকরের জিন্দেগির একটি স্বপ্নের কথা আপনাদেরকে শুনতে হবে। আবু বকরের জিন্দেগির 16 বছর বয়সের একটি স্বপ্নের কথা বলার মাধ্যমে আমি এই আয়াতের ব্যাখ্যাটা আপনাদেরকে বুঝাইতে চাই। মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার স্বপ্নের কথা আপনাদেরকে শুনাইব। আরো জোরে বলেন, কেমন আবু বকর? যে আবু বকর উম্মতের মধ্যে সবচেয়ে বড় ঈমানদার। হযরতে আবু বকর বলেন, আমার বয়স যখন 16 বছর। আবু বকরের বয়স কত বছর? 16 বছর।
হযরতে আবু বকর বলেন 16 বছর বয়সে আমি শাম দেশে ব্যবসার জন্য চলে গেলাম। আরব দেশের লোকেরা তৎকালীন সময়ে শাম দেশে যাইয়া ব্যবসা বাণিজ্য করত, কারণ ওই শাম দেশের মধ্যে তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা ভালো ছিল, সুযোগ সুবিধা ভালো ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন 16 বছর বয়সে ব্যবসা করার জন্য আমি শাম দেশে চলে গেলাম। সেখানে যাইয়া আমি মালপত্র কিনলাম, বিক্রি করলাম। মালপত্র বেচা কেনা কইরা আমি তাঁবুর ভিতরে যাইয়া ঘুমাইছি। ঘুমের ভিতরে স্বপ্নে লক্ষ্য করে দেখি মহান আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে নবী বানায়া দিছে, আর আমি আবু বকর তার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কত বছর বয়সে স্বপ্নে দেখছেন? আরব দেশে দেখছেন না শাম দেশে? শাম দেশে। সুবহানাল্লাহ। কোন হযরতে আবু বকর বলেন স্বপ্নের কথাটা কাহারও কাছে ব্যক্ত করলাম না, আমি আমার সেই স্বপ্নের কথা আমার মনের মধ্যে লুকায়িত অবস্থায় রাখলাম। ও ভাই, স্বপ্ন দেখার পরে যেমন তেমন মানুষের কাছে স্বপ্নের কথা বলা যাবে না, কারণ যে ব্যক্তি স্বপ্নের তাবির জানে না, স্বপ্নের ফলাফল ব্যাখ্যা করতে পারে না, এমন অজ্ঞ ব্যক্তির কাছে যদি স্বপ্নের কথা বলা হয় আর সে যদি উল্টা পাল্টা তাবির করে ফলাফল বর্ণনা করে, তাইলে অনেক সময় ভালো স্বপ্ন নষ্ট হইয়া যায়। এজন্য স্বপ্ন দেখার পরে যেমন তেমন মানুষের কাছে বলা যাবে না। আবু বকর স্বপ্ন দেখছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আল্লাহ নবী বানাইয়া দিছে, আর আমি আবু বকর তার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। অনেক গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। এই স্বপ্নটি কাহারও কাছে আমি ব্যক্ত করলাম না। আমি বড় হইলাম, বিয়ে শাদী করলাম, আমার স্ত্রীর কাছেও ব্যক্ত করলাম না। আমার ঘরে সন্তানাদি জন্ম নিল, আমি আমার সন্তানাদিদের কাছেও এই স্বপ্নের কথা আমি কি করলাম না, ব্যক্ত করলাম না। স্বপ্নের কথাটা আমার মনের ভিতরে লুকায়িত অবস্থায় রাখলাম, আর প্রহর গুনতে রহিলাম কবে আমার স্বপ্ন আর বাস্তবে মিল হয়। ও মুসলমান ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকর বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এবার সেই স্বপ্নের বাস্তবতা দেখার জন্য প্রহর গুনতে রহিলাম। ও মুসলমান ভাই ও বন্ধুরা, আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই, নবী যে মক্কা নগরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আবু বকর সেই মক্কা নগরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। আমার ভাই ও বন্ধুরা, আবু বকর আর নবীজির বয়সের মধ্যে তেমন ব্যবধান নাই। নবীর আর আবু বকরের মধ্যে বয়সের ব্যবধান মাত্র 2 বছর। নবীজি আবু বকরের 2 বছরের বড়, আবু বকর নবীজির 2 বছরের ছোট। আবু বকর আর নবীজির মধ্যে বয়সের ব্যবধান কয় বছর? কে বড়, নবী বড় না আবু বকর বড়? নবীজি কয় বছরের বড়? 2 বছরের বড়। 2 বছরের বড়। আবার আবু বকর আর নবীর মধ্যে সামাজিক সম্পর্ক হইল শ্বশুর আর দামান। সুবহানাল্লাহ বলেন, শ্বশুর আর দামান। আমার ভাইরা, দামান কে? বিশ্ব নবী। শ্বশুর কে? হযরতে আবু বকর। বয়সে শ্বশুর ছোট, দামান বড়। কয় বছরের বড়? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় যদি এমন কোনো ঘটনা ঘটে যে শ্বশুর ছোট আর দামান বড়, তে মানুষের রাস্তা বারইলিও যেগু শ্বশুর গিরে কইব দামান, আর যে দামানে গিরে কইব শ্বশুর। এটা তো আমরা খাম, মানুষকে নিয়ে ডং তামাশা করা। ও মুসলমান ভাই ও বন্ধুরা, আবু বকর নবীজির 2 বছরের ছোট, আর নবীজি আবু বকরের 2 বছরের বড়। হযরতে আবু বকর বলেন স্বপ্নের বাস্তবতা দেখার জন্য আমি প্রহর গুনতে রহিলাম কবে আমার স্বপ্ন আর বাস্তবে মিল হয়। এক পর্যায়ে আমারও বয়স বাড়তেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদেরও বয়স বাড়তেছে। আমার ভাইরা, নবীজির বয়স বৃদ্ধি পাইতে পাইতে এক পর্যায়ে আমার ভাইরা নবীর বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর বয়স যখন হইয়া গেছে, নবীজি একটা নিরিবিলি জায়গায় আল্লাহর ধ্যানে থাকার জন্য মনস্থ করলেন।
মানুষের মনে কিছু অনেক সময় অনেক কিছু চায়। নবীর বয়স যখন 40 বছরে পদার্পণ করলো, নবীর মনে চাইলো একটা নিরিবিলি জায়গার মধ্যে কার ধ্যানে থাকবেন, আল্লাহর। চলে গেলেন গারে হেরায়। এগুলো আপনারা জানেন। চলে গেলেন নবীজি গারে হেরায়। বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য নয়, আয়াতের ব্যাখ্যা বোঝানো উদ্দেশ্য। নবীজি চলে গেলেন গারে হেরায়। আমার ভাইরা ওখানে ধ্যানরত অবস্থায় থাকার পরে 40 দিন যখন পূর্ণ হইল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা আসলেন। আসিয়া বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। কয়েকবার বলা বলির পরেও নবীজি পড়তে অপারগতা প্রকাশ করলেন। আল্লাহর নবী বললেন, মা নবী কারিম, আমি তো লেখাপড়া জানি না, কোন বিদ্যালয়ে কোন পাঠশালায় আমি লেখাপড়া করি নাই। আমার ভাইরা শেষ পর্যন্ত হযরত জিবরাইল নবীর সিনার সঙ্গে সিনা লাগাইয়া চাপ দিয়া সাইরা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ তুমি তোমার রবের নামে পড়ো। যেই মাত্র জিবরাইল ফেরেশতা চাপ দিয়া আর সাইরা রবের নামে পড়ার জন্য বলেছে, আল্লাহর নবী বলেন আমি তখন টুট নাড়ানো আরম্ভ করলাম। এখন লক্ষ্য করে দেখি যত টুট নাড়াই আমার ভিতর থেকে কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত বের হয়। এতক্ষণ এই পড়া কই ছিল? এতক্ষণ এই পড়া কই ছিল? হযরত জিবরাইল তো 2-3 বার বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি বলছেন, মা নবী কারিম, আমি তো পড়া জানি না। যেই মাত্র সিনার লগে লাগাইয়া চাপ দিছে, জিবরাইলের সিনার থেকে নবীর সিনায় কোরআন ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান ভাই ও বন্ধুরা, হযরত জিবরাইল বললেন, হযরত জিবরাইল বলতে আরম্ভ করলেন, হে মুহাম্মদ, আপনি কইলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আল্লাহ আপনাকে নবী বানায়া দিছে। আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী মানুষদেরকে আল্লাহর ভয় দেখান। আল্লাহর নবী গারে হেরাত থেকে মক্কা শরীফে চলে আসলেন। আমার ভাই ও বন্ধুরা, খাদিজার ঘরের মধ্যে আসলেন। আমার ভাইরা খাদিজাকে আসিয়া পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। খাদিজা বললেন, ভয়ের কোনো কারণ নাই, আমি এই ঘটনার মধ্যে ক্ষতির কোনো সম্ভাবনা দেখতেছি না, বরং এই ঘটনাটি আপনার জন্য কল্যাণকর হবে, আমি খাদিজার পূর্ণ বিশ্বাস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, খাদিজা, ফেরেশতা আমাকে বলে গেছে আমি নাকি আখেরি পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। আমার নিকটবর্তী মানুষদেরকে আল্লাহর ভয় দেখানোর জন্য, আমার নিকটবর্তী মানুষদেরকে কলিমার দাওয়াত দেওয়ার জন্য। হ্যাঁ খাদিজা, তুমি হইলে আমার একেবারে কাছের মানুষ, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী লাগো। খাদিজা রে, তোমাকে কলিমা পড়ে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিলাম। খাদিজা, তুমি কলিমা পড়ে মুসলমান হইয়া যাও। নবীজি গারে হেরাত থেকে আসিয়া সর্বপ্রথম কারে কলিমার দাওয়াত দিবেন? খাদিজাকে। কারে দিবেন? খাদিজা, নবীজির স্ত্রী। খাদিজা নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, আপনি গারে হেরাত থেকে আসিয়া আমারে কলিমা পড়ে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিতেছেন, আমি কিন্তু 15 বছর আগ থেকে কলিমা পড়ার জন্য তৈরি হয়ে বসে আছি। কবে আপনি আমারে দাওয়াত দিবেন আর সাথে সাথে আমি খাদিজা কলিমা পড়ে ইসলামের ছায়া তলে প্রবেশ করব? চিৎকার করে বলেন মারহাবা। কথাটার মধ্যে রহস্য আছে না নাই? আমি 15 বছর আগ থেকে তৈরি হয়ে বসে আছি কলিমা পড়ার জন্য। কথাটার ভিতরে রহস্য অবশ্যই আছে, রহস্যটা জানতে হবে। আপনাদের জানতে মনে চায়নি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, হ্যাঁ খাদিজা, কেবলমাত্র আমি তোমাকে কলিমা পড়ার জন্য দাওয়াত দিলাম রে খাদিজা, আর তুমি বলতেছো 15 বছর আগ থেকে কলিমা পড়ার জন্য তৈরি হয়ে বসে আছো। ব্যাপারটা তো বুঝলাম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী,
আপনার সঙ্গে আমার দাম্পত্য জীবনের 15 বছর অতিবাহিত হয়ে গেল। আমার ভাই বন্ধুরা, নবীজির বয়স যখন 25, তখন নবীজি খাদিজাকে বিয়ে করেন। খাদিজার বয়স তখন ছিল 40। আমার ভাইরা, বিয়ের সময় খাদিজা নবীর চাইতে 15 বছরের বড় ছিলেন। ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, বয়সে বড় যদি মহিলা হয়, এমন মহিলারে বিয়ে করতে কেউ রাজি হইব? তাও 1-2 বছরের না ভাই, 15 বছরের বড়। নবীর বয়স 25, খাদিজার বয়স 40। কত বছরের বড়? স্ত্রী কত বছরের বড়? এমন বয়স্ক স্ত্রী রে সাধারণত আমাদের সমাজের যুবক যারা আছে এরা বিয়ে করতে রাজি হবে না। কইবো, আরে এই বুড়িয়া বেটিরে বিয়ে করবো? হ্যাঁ, করব, যদি লন্ডনী হয়, লেংড়াও যদি হয় আর লন্ডনী হয়, তাইলে বিয়ে করব। এটা বিয়ে না, এটা টাকা। ঠিক কিনা বলেন? এটা বিয়ে না ভাই, এটা টাকা। টাকারই বিয়ে করতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করলেন, আপনার সঙ্গে আমার দাম্পত্য জীবনের 15 বছর চলে গেল, এর ভিতরে একটা দিনও আপনি আমারে প্রশ্ন করলেন না, খাদিজা তুমি মেয়ে মানুষ হওয়ার পরেও আমার কাছে তুমি বিয়ের প্রস্তাবটা কেন পাঠাইছিলা? আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদী হয়, ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব চায়। ঠিক কিনা বলেন? আর যদি এর উল্টা হয়, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব আসে, তাইলে তো উপায় নাই। লিলফুল বাজারে শাসটল গরম, রাস্তাঘাট গরম। আমার ভাইরা, অমুকের সেরি অমুকের সেরার পিছন ধরছে। ঠিক কিনা বলেন? অমুকের ছেলে অমুকের মেয়ের প্রেমে পড়ছে। আমার ভাই ও বন্ধুরা, আর এখন তো ইন্টারনেটের যুগ, উপায় নাই, ফেসবুক গরম হইয়া যাইব কয়েক মিনিটের ভিতরে। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি খাদিজাকে বিয়ে করছেন। নবীর পরিবারের পক্ষ থেকে খাদিজাকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় নাই, বরং খাদিজার পক্ষ থেকে নবীর পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। চিৎকার করে বলল আল্লাহু আকবার। খাদিজা বলতেছেন, আপনার সঙ্গে দাম্পত্য জীবনের 15 বছর চলে গেল, এর ভিতরে একটা দিনও আপনি আমারে প্রশ্ন করলেন না, খাদিজা তুমি মেয়ে মানুষ হওয়ার পরেও আমার কাছে কেন বিয়ের প্রস্তাব পাঠাইলা? নবীজি বলতে আরম্ভ করলেন, খাদিজা কথা তো সত্য, ঝামেলায় 15 বছর চলে গেল, একটা দিনও আসলে জিজ্ঞাসা করতে পারলাম না তুমি কেন আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলা, অথচ আমার পরিবারের পক্ষ থেকে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব যাওয়ার কথা। আমার ভাই ও বন্ধুরা, নবীজি বলতে আরম্ভ করলেন, খাদিজা প্রশ্ন যখন এসে গেছে উত্তরটা তুমি দিয়ে দাও। প্রশ্ন যখন আইসা গেছে উত্তরটা তুমি দিয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার প্রিয় স্বামী, বিয়ে করার আগে আমি আপনাকে বারংবার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, যাচাই করেছি। মক্কা নগরের লোকেরা এক বাক্যে আপনাকে আল আমিন উপাধিতে ডাকে, তাও আমি ভালো করে জানি। আমার গোলামের সঙ্গে টাকা পয়সা দিয়া আমি আপনাকে কয়েকবার শাম দেশে তিজারতের জন্য পাঠাইছি। আমি এই গোলামের কাছ থেকে ভালো করে খবর নিয়েছি। ব্যবসার জন্য শাম দেশে যাইয়া আপনি যখন একটা নিরিবিলি জায়গার মধ্যে বসে পড়তেন, রুদ্রের তাপ থেকে আপনাকে আশ্রয় দেওয়ার জন্য, বাঁচানোর জন্য দূর থেকে গাছ আসিয়া আপনার মাথার উপরে ছায়া দিত, আমার গোলাম বলেছে। সুবহানাল্লাহ। খাদিজায় গোলামদের সাথে দিয়া নবীর বিয়ের আগে কয়েকবার শাম দেশে ব্যবসার জন্য পাঠাইছেন। খাদিজার উদ্দেশ্য হইল মুহাম্মদকে একটু যাচাই বাছাই কইরা দেখি লেনদেনে কেমন, লেনদেনে ভালো আছে না। এজন্য ভাই, কোনো মানুষকে আপনি যদি সার্টিফিকেট দিতে হয় যে অমুক মানুষটা ভালো, আগে তার সাথে লেনদেন করেন, যার লেনদেন ভালো সব ভালো। কথা বুঝতে পারছেন? এজন্য খাদিজা নবীরে ব্যবসার জন্য শাম দেশে পাঠাইছে, সাথে করে গোলামরে দিছে, গোলামরে কানে কানে বললা দিছে, হে গোলাম, মুহাম্মদ কেমন ভাবে চলাফেরা করে, কেমন ব্যবসা করে, কোন ঘটনা রাস্তার মধ্যে ঘটে কিনা সব অবজারভেশন করবা, আমার কাছে আসিয়া রিপোর্ট পেশ করবা। হে আমার প্রাণপ্রিয় স্বামী,
আমার গোলামের মাধ্যমে জেনেছি আপনি যখন রৌদ্রের তাপের মধ্যে বসে পড়তেন গাছ আসিয়া আপনাকে ছায়া দিত, অনেক সময় মেঘের আবর আসিয়া আপনার মায়া মাথার উপরে দাঁড়াইয়া আপনারে ছায়া দিত। এই সমস্ত ঘটনার দ্বারা আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এজন্য এটা হইল একটা কারণ আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর। 2 নম্বরের কারণ হইল আপনিও মক্কানগরের মানুষ, আমিও মক্কানগরের মানুষ। আগে তো আর পর্দার বিধান ছিল না, পুরুষ মহিলার দিকে তাকাইতে পারতো, মহিলা পুরুষের দিকে তাকাইতে পারতো। হে আমার প্রিয় স্বামী, আপনি যখন মক্কা নগরে চলাফেরা করতেন আমি খাদিজা আপনার চেহারার দিকে যখনই তাকাইতাম লক্ষ্য করে দেখতাম আপনার কপালের উপরে একটা বাতি জ্বলতেছে। মক্কা নগরে কত মানুষে হাঁটে, কত মানুষে চলাফেরা করে, কাহারও কপালের উপরে বাতি জ্বলে না। আপনি হাঁটলে তাকাইলেই দেখা যায় বাতি জ্বলে। এই বাতি দেখিয়া বুঝতে পারলাম যে আপনি সমাজের অন্যান্য মানুষের মতো নয়, আপনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। চিৎকার করে বলুন মারহাবা। আমার ভাই ও বন্ধুরা, খাদিজা বলেন এই সমস্ত গুণাবলী দেইকা আগেই যাচাই বাছাই কইরা বিয়া বইছি। সুবহানাল্লাহ গো, আগেই যাচাই বাছাই কইরা বিয়া বইছি। আর আজকে ঘরে হেরাত থেকে আপনি আসিয়া আমারে কলিমার দাওয়াত দিতেছেন, আর বুঝাপড়া করন লাগবো না, বিয়ের আগে বুঝাপড়া শেষ। এই মুহূর্তে আপনি আমারে কলিমার দাওয়াত দিয়েছেন, কোনো বুঝাপড়া নাই। এই মুহূর্তে আমি আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এজন্য ইসলামের ইতিহাসে পুরুষ মহিলা মিলাইয়া সর্বপ্রথমের মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। পুরুষ মহিলা মিলাইয়া, কথা বুঝতে পারছেন নি? ইসলামের ইতিহাসে নবীর হাত ধরে যত মানুষে কলিমা পড়ে মুসলমান হয়েছে, সর্বপ্রথমের মুসলিম নারীর নাম খাদিজা। কি নাম? খাদিজা। খাদিজা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ভাই ও বন্ধুরা, এবার নবীজি খাদিজাকে লক্ষ্য করে বললেন, খাদিজা, এই মক্কা নগরের মধ্যে আমার অনেক আপনজন রয়েছে, তাদেরকেও আমি কলিমার দাওয়াত দিতে হবে রে খাদিজা। কারণ আমাকে বলা হয়েছে আনবির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী মানুষদেরকে আল্লাহর ভয় দেখানোর জন্য। খাদিজা রে খাদিজা, তুমি তো কলিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। এবার আমি একটু আবু বকরকে তালাশ করি, কারণ আবু বকরের সঙ্গে আমার বেশি চলাফেরা। নবীজি নবুয়ত লাভ করার আগেও আবু বকরের সঙ্গে নবীর বেশি চলাফেরা ছিল। কারণ নবীজি যেভাবে চূড়ান্ত ভদ্র, আবু বকরও ছিলেন আরব দেশের একজন ভদ্রলোক। সুবহানাল্লাহ বলেন। ভদ্রলোকের সাথে তো ভদ্রলোকই চলবে, চোরের সাথে তো চোর চলবে, ডাকাতের সাথে ডাকাত চলবে, এটাই নিয়ম। কথা বলেন ঠিক? আমার ভাই ও বন্ধুরা, নবীজি এবার আবু বকরের তালাশে বের হয়ে গেলেন। তো নবীজি আর আবু বকরের মধ্যে বয়সের ব্যবধান কয় বছর? তো নবীজির বয়স এখন 40 চলতেছে, আবু বকরের বয়স কত? 38। 2 বছর কমাইয়া দিলেই তো হইল, ঠিক কিনা? নবীর বয়স 40, আবু বকরের বয়স 38। নবীজি ঘর থেকে বাহির হইয়া আবু বকরের বাড়িতে গেছেন। আবু বকর কই? খবর নিয়ে জানতে পারলেন আবু বকর শাম দেশে। বয়স কত এখন? 38। স্বপ্ন দেখছিল কয় বছর বয়সে? মনে আছে 16। আর 16 আর 38 এর মধ্যে প্লাস মাইনাস কইরা দেখেন, বিয়োগ কইরা দেখেন, মধ্যখানে বাইর হইব 22 বছর। কত বছর? 22 বছর। আমার ভাইরা স্বপ্ন দেখছে 22 বছর আগে, স্বপ্নটা ফলছে 22 বছর পরে। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্ন দেখছে কত বছর আগে, আর স্বপ্ন ফলছে কয় বছর পরে? 22 বছর পরে। এজন্য আপনি যদি কোনো স্বপ্ন দেখেন, আমার ভাইরা ভালো কোনো মানুষের কাছে বলবেন, স্বপ্নের ফলের জন্য অপেক্ষায় থাকবেন, দীর্ঘদিন পরেও স্বপ্ন প্রতিফলিত হইতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খবর নিয়ে জানতে পারলেন আবু বকর শাম দেশে ব্যবসার জন্য
চলে গেছে। আল্লাহর নবী এবার আবু বকরের অপেক্ষায়, কখন আবু বকরের সঙ্গে দেখা হবে আর নবীজি আবু বকরকে কলিমার দাওয়াত দিবেন। ও মুসলমান ভাই ও বন্ধুরা, 2 দিন পরে হযরতে আবু বকর মক্কা নগরে ফিরত চলে আসলেন শাম দেশ থেকে। আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, আবু বকর রে, আমি তোমাকে 2 দিন থেকে তালাশ করতেছি, একটি গুরুত্বপূর্ণ সংবাদ তোমাকে শোনানোর জন্য। আবু বকর, সংবাদটা এখন বলবো না পরে বলবো। আবু বকর বলতে আরম্ভ করলেন, এখনই বলেন। আপনার খবর শোনার জন্য আমি টাইম টেবিল নির্ধারণ করব না, আপনি যখন বলবেন আবু বকর আপনার কথা শোনার জন্য তৈরি আছে। ও মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহর নবী গারে হেরার পূর্ণ ঘটনা আবু বকরের কাছে ব্যক্ত করে বললেন, আবু বকর, আল্লাহ আমারে নবী বানায়া দিয়েছে আর বলে দিয়েছে নিকটবর্তী মানুষদেরকে আল্লাহর ভয় দেখানোর জন্য। বাড়িতে আসিয়া আমি আমার স্ত্রী খাদিজাকে কলিমার দাওয়াত দিয়েছি, খাদিজার সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার তোমার কলিমা পড়ার পালা আবু বকর, এবার তুমি আবু বকর কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরতে আবু বকর বলতেছেন, হে আমার বাল্য বন্ধু, হে আমার সাথী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কিন্তু 22 বছর আগ থেকে কলিমা পড়ার জন্য তৈরি হয়ে আছি। খাদিজা 15 বছর আগ থেকে কলিমা পড়ার জন্য তৈয়ার, আবু বকর 22 বছর আগ থেকে কলিমা পড়ার জন্য তৈয়ার। একবার সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? খাদিজাকে ইসলামের জন্য কে কবুল করেছে? আবু বকরকে ইসলামের জন্য কে পছন্দ করেছে? আল্লাহ। কোনো চেষ্টা নাই, বিনা চেষ্টায় মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, আবু বকর, 22 বছর আগ থেকে তুমি কলিমা পড়ার জন্য তৈরি হয়ে বসে আছো। খাদিজারে বললাম কলিমা পড়ার জন্য, খাদিজাও 15 বছর আগ থেকে তৈয়ার। খামখাজ দেখা যায় আগে শেষ, ঠিক কিনা? ফয়সালা আগে শেষ, ফয়সালা আগে শেষ। এখন বাস্তবতা হইতেছে, ঠিক কিনা বলেন? ফয়সালা আগেই শেষ। আল্লাহর ইলমের মধ্যে খাদিজা আগেই মুসলমান, আল্লাহর ইলমের মধ্যে আবু বকর আগেই মুসলমান। সুবহানাল্লাহ। বিনা চেষ্টায় মুসলমান। এবার হযরতে আবু বকর বলতে আরম্ভ করলেন, হে আমার প্রাণ প্রিয় সাথী, আমার বয়স যখন 16 বছর, আমি শাম দেশে ব্যবসার জন্য গেলাম। রাত্রি যখন হইল তাঁবুর ভিতরে ঘুমাইলাম, স্বপ্নে লক্ষ্য করে দেখি আপনার চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ। রজুরে 16 বছর বয়সে স্বপ্নে দেখছি, স্বপ্নের ভিতরে আপনার চেহারা দেখছি, আপনার চেহারা, আপনার চেহারা। আর আপনি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার চলাফেরার সাথী। সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে তাঁবুর মধ্যে লক্ষ্য করে দেখলাম আল্লাহ আপনাকে নবী বানায়া দিছে, আর আমি আবু বকর আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। 22 বছর পর্যন্ত অপেক্ষায় রহিলাম। 22 বছর পরে আমার স্বপ্নটা বাস্তবে মিলে গেল। এবার আমার এই কলিমা পড়ার জন্য আপনি ওয়াজ নসিহত কইরা বুঝাইতে হবে না, বুঝা পড়া আগে শেষ। হাতটা একটু আমার দিকে অগ্রসর করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারপর প্রতি হাত খানা আবু বকরের দিকে অগ্রসর করে দিলেন। হযরতে আবু বকর নবীজির কাছে হাত মিলাইয়া বিনা বুঝা পড়ায় সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় ইসলামের জন্য তাকে পছন্দ করে। আল্লাহ খাদিজাকে ইসলামের জন্য পছন্দ করেছে, আল্লাহ হযরত আবু বকরকে ইসলামের জন্য পছন্দ করেছে। ওরা চেষ্টা কইরা মুসলমান হয় নাই, বিনা চেষ্টায় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে কোন মানুষ বিনা চেষ্টায় আল্লাহর কুদরতে কলিমা পড়া মুসলমান হইয়া যায়। আল্লাহ তাআলা তার কোন বান্দা বান্দীদেরকে ইসলামের জন্য আল্লাহর জন্য কবুল করে। জোরে কোন ঠিক কিনা? আবার কোন মানুষ
মানুষ আছে আমার ভাইরা চেষ্টা কইরা মুসলমান হয়, চেষ্টা কইরা আল্লাহ পায়। কথা ঠিক কিনা বলেন? কেউ বিনা চেষ্টায় পায় আর কেউ চেষ্টা কইরা পায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন ওয়ায়াহদি ইলাইহি মান ইউনীব। আর আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে পায়, যারা আল্লাহকে পাওয়ার জন্য ঝুঁকে, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, তারাও আল্লাহকে পায়, তারাও ইসলামের রাস্তা পায়, তারাও হেদায়েতের রাস্তা পায়। ও মুসলমান ভাই ও বন্ধুরা, নবীর সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবায়ে কেরাম আছেন যারা চেষ্টা কইরা কলিমা পড়া মুসলমান হইছে। জোরে কোন ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, ঠিক কিনা বলেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। আমার ভাইরা চেষ্টা কইরা মুসলমান হইছে, ঠিক না বলেন? চেষ্টা কইরা মুসলমান হইছে। বাড়ির থেকে বাইর হইছে, নবীর মাথা কাটতো, নাউজুবিল্লাহ বলবেন না? বাড়ির থেকে বাইর হইছে, নবীরে কতল করতো। আমার ভাইরা নবীর মাথা কাটতো। মক্কা নগরের আবু জাহাল পুরস্কার ঘোষণা করেছে, যে ব্যক্তি মুহাম্মদের মাথা কাটিয়া আমার হাতের মধ্যে আনিয়া দিতে পারবে, আমি আরব দেশের মহামূল্যবান লাল রঙের 100 উট তাকে পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর মাথা কাটার জন্য পুরস্কারের ঘোষণা আবু জাহালের পক্ষ থেকে। আমার ভাই ও বন্ধুরা, ওরা ছিল নবী বিদ্বেষী, ওরা ছিল নবী বিরোধী চক্র। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমাদের দেশেও নবী বিরোধীরা আছে, আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, আমাদের এই দেশের মধ্যেও নবী বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধীরা আছে। আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, এই বাংলার জমিন শতকরা 95% মুসলমানের দেশ। এই দেশে আল্লাহ রাসূলের নাম নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, কোরআন নিয়ে কটাক্ষ করা যাবে না, ইসলাম নিয়ে কটাক্ষ করা যাবে না। মুসলমান তার বাপ বাংলা জবাব দিতে সদা সর্বদা প্রস্তুত। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, আবু জাহালের পক্ষ থেকে নবীর মাথা কাটার জন্য কয়শো উটের পুরস্কারের ঘোষণা। তাও বাদামি রঙের উট না, লাল রঙের উট। আর লাল রঙের উটের দাম সবচাইতে বেশি। হযরত ওমর বললেন, আবু জাহাল, পুরস্কার যে ঘোষণা করেছো, কথা ঠিক থাকবো তো? যদি মুহাম্মদের মাথা কাটতে পারি 100 লাল রঙের উট আমারে পুরস্কার দিয়া দিবা তো? আবু জাহাল বলল, হ্যাঁ, যেমন বলেছি তেমনই হবে। আমার ভাইরা ওমর বলতে আরম্ভ করলেন, এত কষ্ট কইরা মুহাম্মদের মাথা কাটবো, যদি তুমি মাথা কাটার পরে উট দিতে টালবাহানা করো, তাইলে এই তলোয়ার তোমার বিরুদ্ধে ব্যবহার হবে। এই তলোয়ার তোমার বিরুদ্ধে ব্যবহার হবে। আল্লাহ তাআলা ফয়সালা কইরা রাখছে, এই তলোয়ার পুরস্কার দেওয়াতে টালবাহানা করায় ব্যবহার হবে না, এমনিতেই হবে। ঠিক কিনা বলেন? এমনিতেই হবে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাই ও বন্ধুরা, হযরত ওমর নিজে বর্ণনা করেন, তলোয়ার হাতে নিলাম, মুহাম্মদের তালাশে বের হয়ে গেলাম, মুহাম্মদের মাথা কাটবো। নাউজুবিল্লাহ বলেন। বাইরে এসে মাথা কাটার লাগি, মাথা কাটা না, কলিমা পড়ার লাগিয়া অগ্রসর হইতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবার তলোয়ার হাতের মধ্যে নিয়ে আর রওনা করে দিলাম, আমি মুহাম্মদের মাথা কাটবো। দেবতার ঘরের সামনে গেলাম, দেবতার আশীর্বাদ নিব, দেবতার কাছ থেকে দোয়া নিয়ে যাইব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। দেবতার দোয়া নেওয়ার লাগি দেবতার ঘরের সামনে গেছেন। দেবতা, দোয়া করিও মুহাম্মদের মাথা যাতে কাটতে হয়। নাউজুবিল্লাহ বলেন। হায় হায় হায়। সাথে সাথে দেবতার পেটের ভিতর থেকে আওয়াজ বাহির হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। দেবতার পেটের ভিতর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ বের হয়ে গেল,
কাটার জন্য রওনা করেছো। ভালো করে জেনে রাখো রে ওমর, তোমার দ্বারা মুহাম্মদের মাথা কাটা সম্ভব হবে না, বরং তোমার মাথাটা মুহাম্মদের হাতে সুপুর্দ করতে হবে। যাতে ওমরে হয় লক্ষণ ভালো না, রাস্তাত বাধা, রাস্তাত কি পড়ছে, লক্ষণ ভালো না। দেবতা বলতেছে মুহাম্মদের মাথা তুমি কাটতে পারবে না, বরং তোমার মাথাটা মুহাম্মদের হাতে সুপুর্দ করে দিয়ে আসতে হবে। আমার ভাই ও বন্ধুরা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি দেবতার ঘরের সামনে থেকে মক্কার গলি দিয়ে হাঁটা আরম্ভ করলাম। একটা চিপা গলি দিয়ে যাওয়া আরম্ভ করছি। লক্ষ্য করে দেখি কয়েকজন মানুষ একটা উট দইরা উটের পাও বান্ধিয়া জমিনে শুয়াইছে, উটটারে জবাই করব। উটরে কি করব? জবাই করব। আমি উমর যাইয়া ঠিক তেমনি মুহূর্তে ওই উটের কিনারে হাজির হয়ে গেলাম। লক্ষ্য করে দেখি এই উট মানুষের মতো কথা বলতে বলতে কলিমার দাওয়াত দিতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উমর তো বুদ্ধিমান লোক, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলেন, যেই মাত্র লক্ষ্য করে শুনলাম উটের জুবানে কলিমা উচ্চারণ হয়, হযরত ওমর বলেন, বুঝেছি আল্লাহ রাব্বুল আলামিন উটের জুবানে কলিমা উচ্চারণ করাইয়া আমি ওমরকে কলিমার দাওয়াত দিতেছে। ও মুসলমান ভাই ও বন্ধুরা, হযরত ওমর নবীর মাথা কাটার জন্য অগ্রসর হইতেছে না, বরং কলিমা পড়ার জন্য অগ্রসর হইতেছে। নিজের ঘর থেকে বের হইছে, যদিও মুহাম্মদের মাথা কাটার জন্য। ওমর তো আর আল্লাহর ফয়সালা জানে না। আল্লাহর ফয়সালা হইল অগ্রসর হও, তুমি মাথা কাটবে না, বরং তোমার মাথা নত কইরা মুহাম্মদের হাতে সুপুর্দ কইরা তুমি কলিমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, হযরত ওমর বলেন, আমি যে উদ্দেশ্যে বাইর হইছি, মনে মনে তো 100 উটের লিপসা আছে, তাও বাদামি রঙের উট না, লাল রঙের উট। 90টা না 80টা না 100টা দেওয়া হবে। হযরত ওমর বলেন, আমি এবার আরেকটু সামনে অগ্রসর হইলাম। একজন কুরাইশি লোকের সাথে আমার দেখা হয়ে গেল। কুরাইশি লোকে আমার দিকে বলল, ওমর কই যাও? অবস্থা তো ভালো না, তোমার চেহারার অবস্থা তো ভালো না, কই যাও? বলে, আরে কথা কইস না। আবু জাহালে পুরস্কার ঘোষণা করছে, 100 উট দিবে মুহাম্মদের মাথা কাটতে পারলে। আমি মুহাম্মদের মাথা কাটার জন্য রওনা করেছি। দেখো না হাতের মধ্যে তলোয়ার। কুরাইশি ব্যক্তি বলতে আরম্ভ করলেন, মুহাম্মদের মাথা কাটবে না কাটবে না এটা আমার মাথা ব্যথা না, একটা খবর তোমারে শোনাইয়া দেই। আমি নির্ভরযোগ্য সূত্রে শুনতে পেরেছি তোমার বোন আর বোনের জামাই 2টা কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। দিছে ডাইবার ধরিয়া। কি কইরা দিছে? ডাইবার ডাইবার লাইন চুত। ও ভাই মাথা কাটার গুন্তর মাথা আগে কাটো, ঠিক কিনা বলেন? যদি মুহাম্মদ অপরাধী হয় তাহলে সমান অপরাধে তোমার বোন আর বোনের জামাইও অপরাধী, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, কুরাইশি লোকের কথা শুই না। ওমর তো রাগী মানুষ, রাগের মাত্রা কমছে না বাড়ছে? মধ্যখানে ঠেলা ধাক্কা খাইয়া কিছু কমছিল, দেবতার কথা শুন না, উটের মুখে কলিমা শুন না, কিছুটা কমছিল। এখন যেই মাত্র শুনছে বোন আর বোনের জামাই 2টা কলিমা ভরিয়া মুসলমান হইয়া গেছে, আমার ভাইরা টেম্পার আবার সমান হয়ে গেছে। কি কস? বলে, হ যেমন কইছি তেমনই, একটু দেখো না যাইয়া, একটু দেখো যাইয়া, তদন্ত নেও। হযরত ওমর বলেন, আমি মুহাম্মদের তাল্লাশি ছেড়ে দিয়ে বোনের বাড়ির উঠানে যাইয়া হাজির হইলাম। ও মুসলমান ভাই ও বন্ধুরা, হযরত ওমরের বোন আর বোনের জামাই দুজন ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া একজন কারি সাহাবীর কাছে কোরআন শিক্ষা করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা করতেছিলেন? একজন কারি সাহাবীর কাছে কোরআন শরীফ শিক্ষা করতেছিলেন। সেই কারি সাহাবীর নাম হইল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেন, বোনের বাড়ির উঠানে যাইয়া যেই মাত্র আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঘরের দরজা পর্যন্ত গেলাম, উঠানে যাইয়া পাও রাখা মাত্রই শুনলাম ঘরের ভিতরে গুনগুন আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? গুনগুন আওয়াজ। আমি আমার বোনের ঘরের দরজায় যাইয়া টোকা দিলাম। ভিতর থেকে বলা হইল, মাম্বিল বাপ, কে দরজায় টোকা
দিয়েছো। ও মুসলমান ভাই ও বন্ধুরা, হযরত ওমর বললেন, আমি আনা ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের পুত্র ওমর, দরজা খুলো, দরজা খুলো। আমার ভাই ও বন্ধুরা, হযরত ওমর বলেন, আমার বোনের জামাই আসিয়া, আমার বোনের জামাই আসিয়া দরজা খুলে দিলেন, দরজা খুলে দিলেন। আমি ঢুকা মাত্রই জিজ্ঞাসা করলাম, শুনতে পেরেছি তোমরা দুজন নাকি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছো, কথা কি সত্য? ও মুসলমান ভাই ও বন্ধুরা, ওমরের পত্নী বলতে আরম্ভ করলেন, ভাইজান যা শুনেছো সত্য শুনেছো, মিথ্যা বলতে পারবো না, সত্যটাকে চাপা দিয়ে রাখতে পারবো না। আমি এবং আপনার বন্ধু দুজন কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার ভাই ও বন্ধুরা, হযরত ওমর বকরিপতিকে মারপিট আরম্ভ করলেন। বোন আসিয়া বাইরে বারণ করলেন, ভাইজান আমার স্বামীরে আর মারবেন না। হযরত ওমর বলেন, আমি আমার বোনের গালের মধ্যেও থাপ্পড় মারলাম, সঙ্গে সঙ্গে আমার বোনের মধ্যে রক্ত বাইরে হয়ে গেল। বোনের রক্ত যখন আমি চক্ষু দ্বারা দেখতে পাইলাম, রাগ ঠান্ডা হয়ে গেল। আমি বোনরে লক্ষ্য করে বললাম, বোনরে আমি আসলে তোকে রক্তাক্ত করার জন্য আঘাত করি নাই, আমি আঘাত করেছিলাম যাতে করে তুই আমার নিষেধ না দেস, কিন্তু তুই যে রক্তাক্ত হয়ে যাবে, তোর জবান দিয়ে যে রক্ত বের হয়ে যাবে, এটা তো আমি অনুমান করতে পারি নাই। আমি ভুল করেছি রে, আমারে তুই ক্ষমা কইরা দে। রক্ত দেখলে আমার বাইরে মানুষের হুশ জাগায় আসে, ঠিক কিনা? খান্ড তো ওটা গোটাই দিচ্ছি, খান্ড যেটা গোটাইছি এটা ছোট না বড়? আরে রক্ত বাইর করে লাইছি। হযরত ওমর বোনের কাছে মাফ চাইতেছেন। এবার হযরত ওমর বলতে আরম্ভ করলেন, বোন রে, যেই মাত্র তোমাদের উঠানের মধ্যে আসিয়া কদম রাখলাম, আমি নিজের কানে শুনতে পাইলাম তোমাদের ঘরের ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। এই গুনগুন আওয়াজ, এটা কিসের আওয়াজ ছিল? ওমরের বোন বলতে আরম্ভ করলেন, ভাইজান আমাদের ঘরের ভিতরে যে আওয়াজ শুনেছেন, এই আওয়াজ ছিল আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ। আমার ভাই ও বন্ধুরা, হযরত ওমর বলতে আরম্ভ করলেন, এই কোরআনখানা আমারও আনিয়া দাও, আমার সামনে পেশ করো, আমিও তো আরবি ভাষা জানি, আমিও এই কোরআন তেলাওয়াত করে দেখব তোমাদের আল্লাহর কোরআনের তেলাওয়াতে কত মজা। আমার ভাই ও বন্ধুরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোন আর বোনের জামাই দুজনকে কোরআন শরীফ শিক্ষা দিতেছিলেন। ওমরের পায়ের তালি শুনিয়া, গলার আওয়াজ শুনিয়া খাটের নিচে ঢুকে লুকাইছিলেন। যেই মাত্র ওমর বলছেন যে তোমাদের আল্লাহর কিতাব কোরআন শরীফটা আমার সামনে আনিয়া পেশ করো, আমিও তো আরবি জানি, আমিও একটু তেলাওয়াত করে দেখবো কেমন মজা। খাটের নিচ থেকে খাব্বাব কারি সাব্বার হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন। খাটের নিচে, পালঙ্গের নিচে কারি সাব। উমর রে বয় ভাইয়া, কারণ উমরও ডান্ডা গরম, সবে জানে। কাফিরি হালতেও ডান্ডা গরম, মুসলমানি হালতেও ডান্ডা গরম। কারি সাব্বার হয়েছিল খাটের নিচ থাকি, পালঙ্গর তোল থাকি। পারিয়া কইলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে তুমি নবীতা? বলে ইয়া আল্লাহ, বুঝুন না কি আপনার লাগি, আপনার ডরে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, ওমর তোমার গলার আওয়াজ শুনিয়া তো ভয় পাইয়া গেছিলাম, কিন্তু যেই মাত্র তুমি বলেছো তোমাদের আল্লাহর কিতাব কোরআন শরীফ আমার সামনে এসে পেশ করো, আমিও আরবি জানি, আমিও তেলাওয়াত করে দেখবো তোমাদের আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াতে কত মজা। আওয়াজটা যখন নরম নরম শুনতে পাইলাম, তখন মনে করলাম খাটের নিচে থাকার দরকার নাই, বাহির হইলে অসুবিধা নাই, ঠিক কিনা? এজন্য বাইর হইছি। আসসালামু আলাইকুম। উমর, একটা সুসংবাদ তোমারে শোনাইয়া দেই। সুবহানাল্লাহ বলে। উমর, একটা সুসংবাদ তোমারে শোনাইয়া দেই। বলে কি সুসংবাদ? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, ওমর গত রাতে আল্লাহর নবী দোয়া
কলিমা পড়ার তৌফিক দিয়ে দাও, নতুবা ওমরকে কলিমা পড়ার তৌফিক দিয়ে দাও। এই দুইজন থেকে একজন কলিমা পড়ে মুসলমান হইলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ দুইজন থেকে একজন চাই, তুমি কারে কবুল করবা আমি জানি না, তবে আমার একজনের দরকার। সুবহানাল্লাহ বলে, তুমি কারে কবুল করবা এটা আমি জানি না, দোয়া করলাম দুইজন থাকি একজন চাই। ওমর, তোমার কথাবার্তার দ্বারা আমি বুঝতে পেরেছি বিশ্ব নবীর কত রাতের দোয়া তোমার ক্ষেত্রে আল্লাহ কবুল করে নিয়েছে। আর দেরি নয়, চলো রে ওমর, চলো, তোমাকে নিয়ে নবীর দরবারে যাব, তোমাকে নিয়ে নবীর দরবারে যাব। নবী তখন দারে আর কোমের মধ্যে অবস্থান করতেছেন। মক্কার বাহিরে একটা ঘর ছিল, যে ঘরের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি দ্বীনের পরামর্শ করতেন। এই ঘরের নাম হইল দারে আর কোম। নবীজি তখন দারে আর কোমে অবস্থান করতেছেন। হযরতে খাব্বাব একজন, 2 নম্বরে নবী হযরতে ওমরের বোন, 3 নম্বরে ওমরের ভগ্নিপতি। এই 3 জনে ওমরকে লইয়া দারে আর কোমের উদ্দেশ্যে রওনা করলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে দারে আর কোমের কাছাকাছি পৌঁছে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আর কোমের বাহিরে আইছেন। আসিয়া লক্ষ্য করিয়া দেখেন ওমর আসতেছে। ওমর তাড়াতাড়ি কইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আর কোমের ভিতরে যাইয়া নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, না জানি কি হয়। হাতে দেখছি তলোয়ার, না জানি কি হয়। আল্লাহর নবী মুস্কি আসি দিয়া বললেন, থামো, ভয় কইরো না, উমর আসতেছে তো কি হইছে? উমর যদি আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করার জন্য আসে তাকে স্বাগতম জানাইব, আর যদি আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসে, উমরের হাতে তলোয়ার, আমাদেরও তো তলোয়ার আছে, ঠিক কিনা বলে? টেনশনের কোনো কারণ নাই, আসতে দাও, আসতে দাও। এক পর্যায়ে হযরত ওমর দারে আর কুমের একেবারে দরজার কিনারে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দারে আর কুমের ভিতরে ছিলেন। নবীজি হযরত ওমরকে ইস্তেকবাল করার জন্য আমার ভাইরা দাঁড়াইয়া হযরত ওমরের কাছে যাইয়া ওমরের পরনের মধ্যে যে জুব্বা ছিল, জুব্বার আস্তিনের মধ্যে ধরছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনারে গালি দেয় আর আপনি যদি ওনা কান্দ আর দেন, আরে বাগাইলেইস না, টেম্পার কমে যাব, ঠিক কিনা বলে? টেম্পার বাড়বো না, কমবো বলে। আমি দেখি তারে গালি দেই আর এ দেখি আমার ফিট এটা, টেম্পার জায়গা রইব না, কমবো। আল্লাহর নবী দারে আর কোমের ভিতরে বসা ছিলেন। উমর যেই মাত্র দারে আর কোমের দরজায়, নবীজি উঠিয়া হযরতে উমরের জুব্বার আস্তিন, আস্তিন বলা হয় যে জুব্বা পরা, এটা নিচ সাইডে হয় আস্তিন, ওই আস্তিনের মধ্যে লইয়া হালকা করে একটা ছাপ দিয়া বললেন, উমর কি খবর, আমারে জানাইয়া দাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। উমর হালকা করে একটা টান দিছেন, উমর কি খবর, আমার একটা সংবাদ তুমি শোনাইয়া দাও। হযরত উমর বলতেছে, খবর তো যা আছে সব আপনার কাছে, আমার কাছে আবার কিসের খবর? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সুর নরম না গরম? সুর নরম না গরম? আমার ভাই ও বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে ওমর, তোমার কাছে আমি নবীর জন্য একটা খবর রয়েছে। আমি গত রাতে আল্লাহর কাছে দোয়া করেছি, 2 জন থেকে একজন চাই, হয়তো আবু জাহাল চাই, হয়তো ওমর ইবনে খাত্তাব চাই। আল্লাহ মনে হয় তোমাকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করেছে। ওমর বলেন, আপনার ধারণা সত্য। এই দেখেন তলোয়ার, এই তলোয়ার নিয়ে বের হয়েছিলাম আপনার মাথা কাটার জন্য, কিন্তু না না, এখন আপনার মাথা কাটবো না, তলোয়ার খানা আগে আপনার হাতে সুপুর্দ করে দিলাম। তলোয়ারটা আগে আতলে ওখান জমা দিলাম, অস্ত্র জমা, কিতা জমা, অস্ত্র জমা দিলাম। সরকারের মাঝে মধ্যে ঘোষণা করেনি অমুক থানার যত অস্ত্র আছে সব জমা দেওয়া লাগেনি, লাইসেন্স করা থাকলেও দেওয়া লাগে, ঠিক না? আমার ভাইরা হযরত উমরে ফয়লে অস্ত্র জমা। ইয়া রাসূলুল্লাহ, ও তলোয়ার দিয়ে আপনার মাথা কাটার কথা ছিল, অস্ত্র আগে জমা দিলাম। সুবহানাল্লাহ।
হযরত উমরের বক্তব্য শুনেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো কলিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ জবান দিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, তলোয়ারখানা আপনার কাছে সুপুর্দ করে দিয়েছি, আমার মাথাটাও আপনার কাছে সুপুর্দ করে দিলাম, এবার আপনি এই মাথা সম্পর্কে যে ফয়সালা করবেন আমি ওমর তা মানতে বাধ্য, আমি আপনার সেই সিদ্ধান্ত মানতে রাজি আছি। আল্লাহর বলতে আরম্ভ করলেন, ওমর রে, তলোয়ার হাতে দিছো, মাথা ওমর হাতে সুপুর্দ করে দিছো, তলোয়ার দ্বারা তোমার মাথার ফয়সালা হবে না, তোমার ফয়সালা হবে ঈমানের দ্বারা। আমি নবী তোমারে কলিমা পড়ার জন্য দাওয়াত দিলাম, তুমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরত ওমর বলেন, দেরি নয়, বোনের বাড়ির ঘরে থাকা অবস্থায় ভিতরের অবস্থা পাল্টিয়া কলিমা পড়ার জন্য তৈরি হয়ে গেছে। আর দেরি নয়, এই মুহূর্তে ওমর আপনার সামনে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত ওমর বলেন, আমি যখন কলিমা পড়ে মুসলমান হইলাম, আমি হইলাম 40 নম্বরের মুসলমান। আমার আগে 39 জন মুসলমান হয়েছে, আর আমি সিরিয়ালে কত নম্বর? 40 কিন্তু একটা পূর্ণাঙ্গ সংখ্যা, ঠিক কিনা বলেন? মার পেটো বাচ্চার অবস্থার পরিবর্তন হয় 40 দিনে একবার, ঠিক কিনা বলেন? পয়লা হইল নুতফা, তো ফিরিস্তা হলো জিকির আজকারের দ্বারা আল্লাহ 40 দিন পরে ইটারে বানায় দিন। এই নুতফাটা কি কিতা? আলাকা, মুদগা। এরপরে আমার ভাইরা 40 দিনে পরিবর্তন হইতে 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 9.5 মাস, আল্লাহ যতদিন চাই। আমার ভাইরা মূল কথা যেটা বলা উদ্দেশ্য, 40 দিনে একটা অবস্থার পরিবর্তন হয়, জোরে বলেন ঠিক কিনা? 40 একটা পূর্ণাঙ্গ সংখ্যা। আমার ভাই ও বন্ধুরা, হযরত ওমর বলেন, আমি হইলাম সিরিয়ালে 40 নম্বরের মুসলমান, আমার আগে 39 জন কলিমা পড়ে মুসলমান হয়েছে, আমি হইলাম সিরিয়ালে 40 নম্বরের মুসলমান। আমার ভাইরা 40 জন কিন্তু সংখ্যায় একেবারে কম না। হযরত ওমর কলিমা পড়ে মুসলমান হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো লুকাইয়া চাপাইয়া ইসলাম প্রচার চলছে, আজ থেকে আর লুকাইয়া চাপাইয়া নয়, এখন থেকে প্রকাশ্য দিবালুকে ঈমানের ইসলামের দাওয়াত চলবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর এত ডাইরেক্ট অ্যাকশন, আর কয়েকদিন যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, না, এখন থেকেই শুরু। সুবহানাল্লাহ বলেন। উমর কলিমা পড়ে মুসলমান হইয়া গেছি, দেখি কার মায়ের ফুট আছে, আমার সামনে আসিয়া দাঁড়াইবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, একটু দেখে নিব। আমার ভাই ও বন্ধুরা, যাই হোক, শেষ পর্যন্ত হযরতে ওমর বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যায় না, আমি সামনে সামনে আর আপনারা পিছনে পিছনে, দেখা যাক কার সাহস আছে আসিয়া আমাদেরকে বাধা দিবে। আমরা কাবা শরীফের চত্বরে যাব, ওখানে যাইয়া নফল নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করব। হযরতে উমর রাহবর তাবলিগ জামাত দেখছেন, গাছতো বাইরে আসেনি আপনার এলাকার তাবলিগ জামাত, বেশি করে মেহনত করবেন, বেশি করে তাবলিগ জামাতের মেহনত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জুড়ে বলেন। আমার ভাই ও বন্ধুরা, বয়স্ক হইয়া গেছেন, এখন মাদ্রাসায় ভর্তি হইয়া কলিমা আলহামদু আলাম তারা ইতা শিক্ষা করার সুযোগ নাই। ও তাবলিগ জামাতে যাও, তোমার মতো বয়স্ক মানুষ, এদের সামনে যাইয়া তোমার ভুল হইলে হোক বেটারও ভুল, শরম হইলে সবর শরম, ঠিক কিনা বলে? আর যখন সমবয়সী তখন আর শরমের কোনো ব্যাপার নাই। এজন্য তাবলিগ জামাতে সময় দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন আমার ভাই ও বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলে যাব, আর যাইয়া শুকরিয়া আদায় করার জন্য নফল নামাজ আদায় করব। হযরত ওমর রাহবর আগে আগে, কাফির বেঈমানরা তাকায়, এই কই বিষয় কি রে, এত কত গাইল পর্যন্ত আমরার মানুষ আসিলবে, এখন দেখি বিরোধী দল। কথা বুঝেন নাই আপনারা? এতদিন তো সরকারি দলের লোক ছিল, এখন দেখা যায় বিরোধী দল। বিষয় কি? কিন্তু জিজ্ঞাসা করার মতো সাহস নাই, বিরোধী দলে গেলা কেন সরকারি দল চাইরা? কথা বুঝতে পারছেন নি ভাই? জিজ্ঞাসা করার মতো সাহস কাহারও নাই। আমার ভাই ও বন্ধুরা, তো যেই মাত্র হযরতে ওমর কলিমা মুসলমান হইছে, ইসলামের শক্তি বাড়ছে না কমছে? আমার ভাই ও বন্ধুরা, হযরতে ওমর চেষ্টা করিয়া মুসলমান হইছে, সুবহানাল্লাহ বলেন।
এজন্য আমার তেলাওয়াত করা আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, যারা আল্লাহকে পাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে তারাও আল্লাহ পায়, তারাও হেদায়েতের রাস্তা পায়। ও মুসলমান ভাই ও বন্ধুরা, এজন্য আমরা কলিমা পড়ে মুসলমান হয়েছি, আমাদেরকে আল্লাহ ইসলামের জন্য পছন্দ করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে কলিমা পড়িয়ে মুসলমান হয়েছি কোনো কষ্ট করা লাগছে? আরো জোরে বলেন। তাইলে আমাদেরকে ইসলামের জন্য, ইমানের জন্য, কলিমার জন্য কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে। ও ভাই, যে আল্লাহ দয়া কইরা মায়া কইরা ইসলামের জন্য আমাদেরকে পছন্দ করলো, সেই ইসলামের রীতিনীতি মেনে আমাদেরকে চলার দরকার আছে না নাই? এজন্য ইসলামের রীতি হইল নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল খাওয়া, হারাম ছাড়া, সুদ ঘুষ ছাড়া, আমার ভাইরা সৎ পথে চলা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা, মোট কথা যত ভালো কাজ আছে এগুলো করা, যত খারাপ কাজ আছে সবগুলো পরিহার করা। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের তৌফিক দান করে। সকলে বলেন আমিন।